এমন আহাজারি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 8 বছরের শিশুর। বৃহস্পতিবার মাগুরার নিসলান্দওয়ালি এলাকার এই বাড়িতে ঘটে এমন লোমহর্ষক ও বর্বর ঘটনা, যেখানে ধর্ষণকারী হিসেবে অভিযোগ ওঠে বোনের শ্বশুর হিটু মিয়া ও ভগ্নিপতি সজীব হোসেনের বিরুদ্ধে। অচেতন অবস্থায় মেঝে থেকে উদ্ধার করে শিশুটিকে প্রথমে নেওয়া হয় মাগুরা ও ফরিদপুরের স্থানীয় হাসপাতালে, পরে অবস্থার উন্নতি না হলে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দুলাভাই এবং দুলাভাইয়ের বাবা দুজনে মিলে এই শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে। তার গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, গলায় এরকম দাগ রয়েছে। চিকিৎসক জানান শিশুটির বিভিন্ন স্থানে পাশবিকতার চিহ্ন রয়েছে, তার অবস্থা এখনো সংখ্যামুক্ত নয়। কারো মায়ের সন্তান ধর্ষিতা, কারো বোন ধর্ষিতা। এই দেশে কোনো আইন নাই, এই দেশে ধর্ষিতার কোনো বিচার নাই। যদি এই দেশের যদি ধর্ষিতার বিচার হতো তাহলে আমাদের দেশে ধর্ষণ হতো না। যদি সৌদি আরবের মতো যদি বিচার হতো যে ধর্ষক তাকে মাটিতে পুঁতে তাকে ইট পাথর দিয়ে মারা হয়, কিন্তু আমাদের দেশে এই ধরনের আইন নাই। আমাদের দেশে আইন টাকা হলে সব মাপ। আমাদের দেশে প্রশাসনেরা সুদারু হয়ে গেছে, ঘুষখোর হয়ে গেছে। আমাদের প্রশাসনেরা নির্মম শয়তান। যদি আমাদের দেশে যদি সুষ্ঠু বিচার হইতো, আমাদের ধর্ষকদের যদি সুষ্ঠু বিচার হইতো, তাহলে আমাদের দেশে ধর্ষতা থাকতো না, কোনো মায়ের বুক খালি হতো না, কোনো মায়ের সন্তান আজ মৃত্যুবরণ করতো না, কোনো মায়ের সন্তান আজ ধর্ষিতা হইতো না। আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি একজন ব্যক্তিকেও দেখলাম না যারা ধর্ষিতার পর তাদের ফাঁসি হয়েছে। আমি আজ পর্যন্ত দেখলাম না, কারণ টাকার কাছে সব কিছু মাপ হয়ে যায়। আমাদের দেশে ধর্ষিতার কোনো বিচার হয় না। আজ একটা 8 বছরের শিশু, সে তার বোনের বাড়িতে বেড়াইতে গেছিল, সেখানে গিয়ে সে ধর্ষিতার শিকার, তাকে মেরে ফেলার চেষ্টা। 48 ঘন্টাও তার এখন পর্যন্ত জ্ঞান হয়নি। প্রথমে তাকে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়, এরপর ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত ডাক্তাররা জানে না যে তার জ্ঞান ফিরবে কিনা। 48 ঘন্টা পার হয়ে গেছে, তখন পর্যন্ত এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। আমাদের বাংলাদেশ সুন্দর হইতো যদি ধর্ষকদের বিচার হইতো। এদের চরিত্র খারাপ। যদি একটা ধর্ষককেও আমাদের বাংলাদেশে যদি একটা ধর্ষকের বিচার করা হতো সুষ্ঠুভাবে, জনগণের সম্মুখে তাকে ফাঁসি দেওয়া হতো, ইট পাথর ইট পাটকেল ফিক মেরে তাকে মারধর করে মেরে ফেলা হতো, তাহলে আমাদের দেশে কখনো ধর্ষণ হইতো না, কোনো মায়ের বুক খালি হইতো না। কিন্তু আফসোস, আমাদের যে প্রশাসনরা টাকার কাছে সব কিছু পানি করে দেয়। আপনি চাইলে ইজি ধর্ষণ করতে পারবেন যদি আপনার টাকা থাকে। আপনার টাকা আছে, আপনার কাছে সবই মাপ। একটা 8 বছরের বাচ্চা ক্লাস 4-এ পড়ে, জানোয়াররা তাকেও রেহাই দেয় না। এটাই আফসোস, আমাদের আফসোস। আমরা জাতির কাছে প্রশ্ন চাই, আমরা প্রশাসনের কাছে প্রশ্ন চাই। প্রশাসনকে একটা কথা বলতে চাই, আমাদের দেশে সুষ্ঠু যেন বিচার হয়। এই ধর্ষকদেরকে ফাঁসির আওতায় নিতে হবে, তাহলে আমাদের দেশে কোনো ধর্ষক হবে না, আমাদের দেশে কোনো ধর্ষণ হবে না, আমাদের কোনো মায়ের বুক খালি হবে না, কোনো মায়ের আহাজারি চলবে না। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।